টিনটিনের রকমের ব্লগে সবাইকে স্বাগত। টিনটিন একটা কিসি দিয়ে দাও সবাইকে। টিনটিন একটু রাগ হয়ে গেল, রসম খাওয়ানি হয়নি বলে। ওলে বাবা লে, আজকে দেখাবো বাঁধাকপি রসুন ফোড়নের তরকারি। কোনো মশলা পড়বে না, শুধু রসুন ফোড়ন। বাঁধাকপিটাকে ঝিঝি করে কেটে নেওয়া হয়েছে, তাতে পেঁয়াজ চলছে পোড়া, শুধু রসুনটা। তিন রকমের ব্লগে সবাইকে স্বাগত। তিন সি আছে এখানে, তো বাবা ঠান্ডায় হাওয়া খাচ্ছে, চিকু রান্নাঘরে রান্না শিখছে, ওদিকে ওর মা ঘুমাচ্ছে টান টান দিয়ে। শাশুড়ি কোনো কাজ করে না কিন্তু। হ্যাঁ পড়েছে, এবার একটু রসুন দেওয়া হবে, চাপা দিয়ে রাখতে হবে। দেখছো চটপটা করছে। পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা হয়েছে, রসুনটা ভালো করে থেতো করে নিয়েছি। আর এদিকে তুমি গান শুনছি, রান্না করতে ভালো লাগে জানো তো। বাঁধাকপিটা আমি হালকা চটকে রেখেছি, কারণ এটা সেদ্ধ করবো না, কারণ শীতের বাঁধাকপি তো এমনি চটকে কাঁচাই খাওয়া যায়। আমরা তো কাঁচাই খেয়ে ফেলি মাঝে মধ্যে, তো আজ একটু রান্না করতে ইচ্ছা হলো। সবই যদি গরুর মতন কাঁচা খেয়ে ফেলি ভালো লাগে বলো তো, নিজেকে গরু ফিলিং লাগে, গরু ছাগল ফিলিং লাগে। তো ওই জন্যে আজকে রান্না করে মানুষ ফিলিং নিয়ে আসবো। তো দিয়ে এটা সবটা। হ্যাঁ, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে দেখো, একটা টমেটো দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, সব একসাথে দিয়েই মটরশুঁটি দিয়ে একসাথে এটাকে করছি। বা এটা ভাজা হবে, এটা কোনো জল পড়বে না, কিছু পড়বে না, সেটা ভাজা কোনো মশলা কিন্তু পড়বে না এতে, শুধু হলুদ দেবো। আর যদি পারেন কাঁচা লঙ্কা দিতে পারেন বা শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দেবো। টমেটো জায়গায় এসে দাঁড়িয়েছে, জল দিইনি কিন্তু, জল ছাড়াই চলছে এটা। আচ্ছা, এর টেস্টটা একটা, এই যে বললাম রসুন পেঁয়াজের সাথে একটা টুইস্ট যেটা ছিল সেটা হচ্ছে লঙ্কার আচার দিয়েছি ভিতরে। অল্পটা দেখানো হয়নি, এই দেখো ঠিক আছে, লঙ্কার আচার দিয়েছি, দিয়ে রান্নাটা করেছি। করে খেয়ে দেখো, রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।